नमस्कार एस कुमार्स हिंदी चैनल पक्ष होते आपनाके स्वागत जानाई। आमादेर बांगला होते हिंदी शिक्षार आजकेर नतून भिडियोटीते स्वामी स्त्रीर मध्य किछु मजार कथाबार्ता निये किछु वाक्येर बांगला होते सठिक हिंदी उच्चारणेर साथे हिंदीते अनुवाद करब ओ विस्तारित आलोचना करब ओ देखाबो। एते करे आपनारा एकटू अन्य सादे आरो सहज करे मजार छले हिंदी बोलते बा बुझते पारबेन। ता आमरा चाई आपनार हिंदी बोला निर्भुल ओ आरो सुंदर होक। ताहले प्रिय दर्शक आर देरी ना करे एखन आमरा आमादेर आजकेर भिडियोटी शुरू करछि। नमस्कार बंधुरा, आमरा आगेई बोलेछि जे हिंदी भाषा बांगला भाषार संगे अनेक सादृश्य थाकलेও दुटी भाषार मध्य व्याकरणेर प्रयोगेर क्षेत्रे अनेक तफात आछे। हिंदीते प्राय प्रतिटी वाक्येई कालभेद लिंगभेद और वचनेर व्यवहारे बांगला भाषार तुलनाय अनेक तारतम्य बा पार्थक्य आछे। अर्थात हिंदी भाषाय बांगलार तुलनाय व्याकरणेर व्यवहार अनेक बेशी हय, फले हिंदी भाषा एकटी शुद्ध भाषा हिसाबे गण्य करा हय। ताई आमरा प्रतिटी वाक्येई व्याकरणेर प्रयोग निये आलोचना करे थाकी, जाते करे आपनारा सठिक जायगाय सठिक व्याकरण प्रयोग करे निर्भुल हिंदीते कथा बोलते पारेन। आर एटिओ ठीक आपनारा हिंदी व्याकरणेर सठिक प्रयोग ना जानले यूट्यूबेर बांगला होते हिंदी शिक्षार अनुवाद शुने आपनी कखनो सठिक हिंदी बोलते बा बुझते पारबेन ना, एटा आपनाराও ভালোভাবেই জানেন। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথাবার্তার অংশবিশেষ বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাচ্ছি ও দেখাচ্ছি। স্বামী বাইরে হতে বাড়িতে প্রবেশ করতে স্ত্রী তাকে দেখে বলে উঠলেন, আরে তোমার মাথায় এত রক্ত কেন? বাংলায় আমরা স্ত্রী বলি, হিন্দিতে পত্নী বলা হয়। হিন্দি হবে अरे आपके सर पर इतना खून क्यों, बा आपके सर पर इतना खून क्यों है। তোমার মাথায় হিন্দিতে आपके सर पर। আমরা সবাই জানি হিন্দি একটি শুদ্ধ ভাষা, তাই হিন্দিতে স্বামীকে স্ত্রীরা সর্বদাই आप বলে সম্বোধন করে থাকেন। आप অর্থাৎ আপনি। आपके सर पर আপনার মাথায় এত রক্ত, ইতনা খুন, কিউ কেন। অতএব তোমার মাথায় এত রক্ত কেন এটি হিন্দিতে অনুবাদ হবে আরে আপকে স্যার পর ইতনা খুন কিউ। স্বামী স্ত্রীকে বলছেন, আমার বন্ধু ইট দিয়ে মেরেছে। হিন্দি হবে মেরে দোস্ত নে ইট সে মার দি। আমার বন্ধু মেরে দোস্ত, এখানে দোস্ত থেকে দোস্ত নে, যেহেতু আগে মেরেছে অতীতে ঘটনা তাই দোস্ত নে ইট দিয়ে ইট সে মেরেছে মার দি। অতএব আমার বন্ধু ইট দিয়ে মেরেছে এটি হিন্দিতে অনুবাদ হবে মেরে দোস্ত নে ইট সে মার দি। পরেরটি স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে বলছেন, ওই শালাকে মারলে না কেন। হিন্দিতে আপ কিউ নাহি মারা উস সালে কো। তুমি, আগেই বলেছি হিন্দিতে স্ত্রীরা স্বামীকে আপ সম্বোধন করেন, তাই তুমি এখানে হিন্দিতে হচ্ছে আপ। ওই শালাকে মারলে না কেন, মারলে না কেন, কিউ নেহি মারা। ওই শালাকে সালে কো বা উন সালে কো। অতএব তুমি ওই শালাকে মারলে না কেন এটি হিন্দিতে অনুবাদ হবে আপ কিউ নেহি মারা উস সালে কো। পরের বাক্যটি আবারও স্ত্রী বলছেন স্বামীকে, তোমার হাতে কি কিছু ছিল না। হিন্দি হবে আপকে হাত মে কুছ নেহি থা ক্যা। তোমার হাতে কি, আপকা হাত মে ক্যা, কিছু ছিল না কি, বা তোমার হাতে কি কিছু ছিল না। হিন্দি হবে आपके हाथ में कुछ नहीं था क्या। অতএব তোমার হাতে কি কিছু ছিল না এটি হিন্দি অনুবাদ হবে आपके हाथ में कुछ नहीं था क्या। পরে স্বামী স্ত্রীকে বলছেন, আমার হাতে ওর বউয়ের হাত ছিল। হিন্দি হবে मेरे हाथ में उसकी बीबी का हाथ था। আমার হাতে, হিন্দি मेरे हाथ में, ওর বউয়ের, उसकी बीबी, ওর বউ, उसकी बीबी, তার হাত ছিল, बीबी का हाथ था, হাত পুংলিঙ্গ তাই এখানে হয়েছে হাত থা। অতএব আমার হাতে ওর বউয়ের হাত ছিল এটি হিন্দিতে অনুবাদ হবে মেরে হাত মে উসকি বিবি কা হাত থা। বন্ধুরা, আমরা এতক্ষণ স্বামী স্ত্রীর কথোপকথন বাংলা হতে হিন্দিতে অনুবাদ করলাম। এখন
আরও কিছু এই ধরনের বাক্য বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাচ্ছি। আশা করি আপনাদের এগুলো ভালো লাগছে, বা এগুলো যেহেতু আমরা ব্যাকরণ সমেত অনুবাদ করছি, এতে আপনারা হিন্দি পরিষ্কার বুঝে বা ব্যাকরণ সমেত হিন্দিতে কথা বলতে পারবেন। আমাদের পরের বাক্যগুলি হচ্ছে, স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, তুমি কি সারাদিন ধরে ঘুমাবে? হিন্দি হবে, ক্যা তুম দিন ভর সোতি রহোগি? তুমি কি হিন্দিতে হবে ক্যা তুম। সারাদিন ধরে হিন্দি হবে দিন ভর। সোতি রহেগি ঘুমাবে কি বা ঘুমাবে প্রশ্নসূচক বাক্য, তাই হয়েছে ক্যা তুম দিন ভর সোতি রহেগি। সোতি রহেগি এটি বোঝা যায় এটি স্ত্রীলিঙ্গ বাক্য, তাই তুমি কি সারাদিন ধরে ঘুমাবে এটি হিন্দিতে অনুবাদ হবে ক্যা তুম দিন ভর সোতি রহোগি। পরে স্ত্রী স্বামীকে বলছেন বিরক্ত হয়ে, আমি কি একটুও বিশ্রাম নেব না বা আমি কি একটুও বিশ্রাম নিতে পারবো না। হিন্দি হবে ক্যা মে থোড়া সা আরাম ভি না করুঁ। আমি কি হিন্দি হবে ক্যা মে, একটু হিন্দি হয় থোড়া সা। বিশ্রাম আরাম, বিশ্রামকে হিন্দিতে আরাম বলা হয়, বিশ্রাম ও এখানে হবে আরাম ভি, নেব না বা করব না, না করুঁ। অতএব আমি কি একটুও বিশ্রাম নেব না বা বিশ্রাম নিতে পারবো না, এটি হিন্দি অনুবাদ হবে ক্যা মে থোড়া সা আরাম ভি না করুঁ, ক্যা মে থোড়া সা আরাম নেহি কর सकूं। পরেরটি আবারও স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, ওঠো তাড়াতাড়ি চা করে দাও। হিন্দি হবে ওঠো জলদি সে চায় বানা দো। ওঠো এর হিন্দি হয় ওঠো, তাড়াতাড়ি করে হিন্দি হয় জলদি সে, চা করে দাও বা বানিয়ে দাও এটি হিন্দি হবে চায় বানা দো। চাকে হিন্দিতে চায় বলা হয়, করে দাও হিন্দি হয় বানা দো। অতএব ওঠো তাড়াতাড়ি চা করে দাও এটি হিন্দিতে অনুবাদ হবে ওঠো জলদি সে চায় বানা দো। পরেরটি স্ত্রী বিরক্ত হয়ে আবার স্বামীকে বলছেন, তুমি নিজে চা তৈরি করে নাও না। হিন্দিতে আপ খুদ চায় বানা লো না। তুমি নিজে হিন্দি হয় আপ খুদ। আগেই বলেছি যে হিন্দিতে স্ত্রীরা স্বামীকে আপ সম্বোধন করে থাকেন, সম্মানীয় শব্দ আপ, তাই এখানে বলেছে তুমি নিজে, আপ খুদ। খুদ খুদের বাংলা হয় নিজে, তুমি নিজে হিন্দি হয় আপ খুদ। চা তৈরি করে নাও না, চায় বানালো না। অতএব তুমি নিজে চা করে খাও না, এটি হিন্দি অনুবাদ হবে আপ খুদ চায় বানালো না। তুমি নিজে চা তৈরি করে নাও না, হিন্দি হবে বা হিন্দি অনুবাদ হবে আপ খুদ চায় বানালো না। পরেরটি স্বামী স্ত্রীকে বলছেন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে এটি হিন্দি হবে মুঝে বহুত তেজ সরদর্দ হো রাহা হ্যায়। আমার এখানে মুঝে হবে, তাই এখানে আমার হিন্দিতে মুঝে হয়েছে, মুঝে প্রচণ্ড বা খুব জোর হিন্দি হবে বহুত তেজ। মাথা ব্যথা, মাথা ব্যথার হিন্দি সরদর্দ। হচ্ছে বর্তমানকাল, তাই হো রাহা হ্যায়। অতএব আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে এটি হিন্দি অনুবাদ হবে মুঝে বহুত তেজ সরদর্দ হো রাহা হ্যায়। প্রত্যুত্তরে স্ত্রী স্বামীকে বলছেন, আমারও তো গলায় খুব ব্যথা। হিন্দিতে মুঝে ভি তো গলে মে বহুত দর্দ হ্যায়। আমারও হিন্দিতে মুঝে ভি, তো হিন্দিতেও তো, গলায় হিন্দিতে গলে মে, খুব ব্যথা, বহুত দর্দ হ্যায়। ব্যথা হিন্দি হয় দর্দ, ব্যথাকে হিন্দিতে দর্দ বলা হয়। অতএব আমারও তো গলায় খুব ব্যথা বা আমারও তো গলায় খুব ব্যথা হচ্ছে এটি হিন্দিতে হবে মুঝে ভি তো গলে মে বহুত দর্দ হ্যায়। পরের বাক্যটি স্বামী বিরক্ত হয়ে স্ত্রীকে বলছেন, ঠিক আছে তুমি আমার মাথা টিপে দাও। হিন্দি হয় ঠিক হ্যায় তুম মেরা সর দবা দো। ঠিক আছে এর হিন্দি হবে ঠিক হ্যায়, তুমি আমার, তুম মেরা, মাথা টিপে দাও, সর দবা দো। মাথা সর টিপে দাও, দবা দো। অতএব ঠিক আছে তুমি আমার মাথা টিপে দাও এটির হিন্দি অনুবাদ হবে ঠিক হ্যায় তুম মেরা সর দবা দো। স্বামী আরও বিরক্ত হয়ে বলছেন, আর আমি তোমার গলা টিপে দিচ্ছি। হিন্দি হবে और मैं तुम्हारा गला दबा देता हूँ। আর হিন্দি হয় और, আমি হিন্দিতে मैं, তোমার যেহেতু স্ত্রীলিঙ্গ একটি স্ত্রীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাই
तुम्हारा থেকে तुम्हारी গলা হিন্দিতেও গলা টিপে দিচ্ছি দবা দেতা হুঁ। অতএব আর আমি তোমার গলা টিপে দিচ্ছি এটির হিন্দি অনুবাদ হবে और मैं तुम्हारी गला दबा देता हूँ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। तो प्यारे दोस्तों, आज इतना ही है। अगला वीडियो में फिर मिलेंगे। अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें, जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते, जय हिंद, जय भारत।